হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই লিটল ওয়ার্ল্ড চ্যানেল, রেসিপি চ্যানেল। আজ আমি হাজির হয়েছি জিভে জল আনা স্বাদে ফুলকপির রোস্টের রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপির রোস্ট স্বাদে কিন্তু খুব অসাধারণ হয়। লুচি, পরোটা, প্লেন রাইস সব কিছুর সাথেই এটা সার্ভ করা যাবে, পোলাওয়ের সাথেও সার্ভ করা যাবে। আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে আপনারা এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটিকে আমি প্রেস করে একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এর যে ডাটির দিকটা আছে, ডাটির দিকটা আমি একটু চিড়ে দিয়েছি, যাতে ডাটির দিকটাও ভালো মতন রান্না হয়। এটা অনেক সময় সেদ্ধ হতে চায় না। দেখুন, ডাটির দিকটাও আমি ভালোভাবে চিড়ে নিয়েছি। চিড়ে ভালো করে এটাকে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। প্রথমেই আমি একটা কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি। গ্যাসটাকে আমি অন করে এই প্লেন জলের মধ্যে 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। এবার আমি অপেক্ষা করব জলটা যতক্ষণ না ফোটে। জলটা ফুটতে শুরু হলেই ফ্লেম অফ করে গ্যাস বন্ধ করে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেম অফ করেই কিন্তু ফুলকপিগুলো দিতে হবে, আর এগুলো ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 4 থেকে 5 মিনিট। এতে করে ফুলকপিটা ভালো মতন করে ভাপাও হয়ে যাবে, সেদ্ধ নয় ভাপাও হয়ে যাবে। প্লাস এতে যে পোকাগুলো থাকে ভেতরে ভেতরে, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, সেইগুলো কিন্তু এর থেকে বেরিয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটাকে ফোটাবো না, জাস্ট আমি এটাকে ভাপাবো। তো চলুন, এটা ভাপা হতে হতে আমি এর মশলা কি হয় সেটা তৈরি করে নিই। মশলা তৈরির জন্য আমি দিয়ে নিলাম একটা বোল। তার মধ্যে নিয়ে নিলাম আমি 100 টক দই। আপনার যতটা পরিমাণ ফুলকপি হবে ঠিক ততটা পরিমাণ আপনি টক দই দিতে পারেন। আমি এখানে 100 টক দই দিয়ে দিয়েছি। সেই টক দইটাকে ভালো করে ফেটাতে হবে, ভালো করে এভাবে ফেটিয়ে নেবেন। ফুলকপির পরিমাণ কম বেশি হলে দইটার পরিমাণও কিন্তু কম বেশি করে নিতে হবে। এখানে যদি একটা ছোট মাঝারি সাইজের ফুলকপি হতো তাহলে আমি 1/2 কাপ দই দিতাম। যেহেতু আমার একটা বড় ফুলকপি, তার জন্য আমি কিন্তু 100 এখানে টক দই দিয়ে দিই। দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুনের থেকে একটু কম চিনি দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এতটাই ভালো করে মেশাবো যে এটা পুরো মিশে গিয়ে একটা ক্রিমি টেক্সচারে তৈরি হয়ে যায়, পুরো একটা ক্রিমি টেক্সচারে তৈরি হয়ে যায়। সরি ফ্রেন্ড, আমি এর মধ্যে হলুদ দিতে ভুলে গেছিলাম। আমি 1 টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম। দেখুন, হলুদ দিয়ে মেশানোর পর এটা সুন্দর কালারে পরিণত হয়েছে। যেহেতু এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটা ক্রিমি টেক্সচারে তৈরি হয়ে গেছে। দেখুন, হলুদটা দেওয়ার পরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর চালমগজ বাটা। এখানে আমি 15-20টা কাজু বাদাম আর 4 চামচ চালমগজ আমি বেটে এখানে রেখে দিয়েছিলাম। এইটা বেটে এর মিক্সচারটাও আমি এর মধ্যে মিক্স করে দিলাম। আপনাদের কাছে যদি চালমগজ না থাকে তো আপনারা 3 চামচ পোস্তও দিতে পারেন, পোস্ত বাটাও এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার মিক্সির জারটা ধুয়ে আমি অল্প পরিমাণ জলও এতে যোগ করে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। এবার এটা একটু ক্রিম থেকে একটু পাতলাই হয়ে এসেছে। দেখুন, ফুলকপির জন্য মশলা আমার তৈরি হয়ে গেছে। আর যা মশলা দেবো রান্নার সময় দেবো। এখন ফুলকপিগুলো আমি গরম জল থেকে 5-7 মিনিট হয়ে গেছে ভেজানো। এবার আমি এটাকে তুলে নেব। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে গ্যাস অন করে আমি দিয়ে দিলাম সাদা তেল কিছুটা পরিমাণ। আমি কিন্তু পুরো রান্নাটাই সাদা তেলেই করব। তেল গরম হলে আমি এতে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে ভালো মতন করে এটাকে একটু নাড়াচাড়া করব। এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটা ফ্রাই করে নিতে হবে, যাতে এতে একটু হালকা সুন্দর একটা কালার চলে আসে। সেই কালারের জন্য কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে করবো, কিন্তু ওটা মিডিয়াম ফ্লেমে, না হাই ফ্লেমে না লো ফ্লেমে। ফুলকপিগুলো মিডিয়াম হালকা একটা কালার চলে এসেছে। দেখুন, ঠিক এই পর্যায়ে ফুলকপিগুলো নামিয়ে গ্যাসের ফ্লেম লো করে ফুলকপিগুলো নামিয়ে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, মশলার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। যত ফুলকপি আমি ভেজেছিলাম আমি সব এরকম এক এক করে দিয়ে দেবো।
এবার এই মশলার সাথে যে মশলাটা বোলটা ছিল সেই বোলটার মধ্যে দিয়ে আমি ভালো করে যতগুলো ফুলকপি ভেজেছি ফুলকপিগুলো মশলার মধ্যে ভালো করে ডুবিয়ে ম্যারিনেট করে রেখে দেবো মিনিমাম 5 মিনিট। 5 মিনিটের বেশি এটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। 5 মিনিটের মতন করে এখানে ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা এভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, সব ফুলকপি যেন মশলার সাথে ডুবে যায়, ডুবে গিয়ে সুন্দর ম্যারিনেট হয়ে যায়। সেই জন্য এইভাবে করে আমি রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর আমি আরও 2 চামচ সাদা তেল এতে অ্যাড করে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন কিছুটা ঘি। সাদা তেলের সঙ্গে কিন্তু রোস্ট বানাতে গেলে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, অ্যাড করতে হবে, এটা অপশনাল নয়, এটা আপনার করতেই হবে। তো এটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 3টে লবঙ্গ, 3 টুকরো দারচিনি আর গোলমরিচ 2-3টে, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা জিরে। আমি সাহা জিরে দিতে হয়, আমার কাছে সাহা জিরে নেই, তার জন্য আমি সাদা জিরে দিয়েছি। আপনাদের কাছে সাদা জিরে না থাকলে আপনি সাদা জিরেই দিতে পারেন। রোস্টে যদি ঘি দেওয়া হয় তাহলে কিন্তু রোস্টের টেস্টই অন্যরকম হয়। এতে দিয়ে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, 2 ইঞ্চ মতো আদা বেটেছি আর 2-3টে কাঁচা লঙ্কা বেটে আমি এতে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে রোস্ট করে নেবো। এটা ভালো ছিটছে, দেখতে পাচ্ছেন ভীষণ পরিমাণে ছিটছে, যার জন্য আমি ভিডিওটা দূর থেকেই করছি। দেখুন ভালো করে এটাকে যতক্ষণ না এর একটা কাঁচা গন্ধ বেরোয় ততক্ষণ আপনাকে এটা লো ফ্লেমে রোস্ট করে যেতে হবে। এরপর আমি ম্যারিনেট করা ফুলকপি মশলা সমেত এর মধ্যে ঢেলে দিলাম। সম্পূর্ণ কিন্তু মশলা সমেত এর মধ্যে ঢেলে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবো। বাড়িয়ে এটাকে কিন্তু ভালো করে মিনিট কয়েক কষিয়ে নিতে হবে। দেখুন একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে করে, যাতে করে ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। আর এই যে ডাঁটিগুলো আছে, ডাঁটিগুলো ভালো করে যাতে গ্রেভির মধ্যে ডুবে থাকে, তার জন্য যে বলে আমি মশলাটা করে রেখেছিলাম সেই বল আমি ধুয়ে একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমি লবণ আর দিইনি, কিন্তু আমি টেস্ট করে পরে আমি আবার লবণ দেব, দেখে নেব তারপর, কারণ লবণের পরিমাপটা কেউ বলতে পারে না কতটা কি হবে কতটা কি না হবে। সেই জন্য দেখুন আরেকটু জল দিয়ে আমি এটা ভালো করে, যাতে ডাঁটিগুলো ভালো করে মশলার মধ্যে ডুবে যায়। দেখুন আমি বলের যে জলটা ছিল দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, সব মোটামুটি ফুলকপি ডুবে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিমাম 5 থেকে 7 মিনিট কুক করে নেব, যাতে ফুলকপির ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন ফুলকপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমার যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো শাহি গরম মশলা। দেখুন শাহি গরম মশলা আমি কিছুটা 1/2 চামচের মতন দিয়ে দেবো, কারণ গরম মশলা আমার বাড়িতে একটু কম খায়। দিয়ে তারপর এটা আবার আরেকটু 2-3 মিনিটের মতন ঢেকে আমি কষিয়ে নেব, যাতে আরও ভালো করে মশলাটা ভালো করে ফুলকপির মধ্যে ঢোকে। আপনি চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন চিড়ে, আমার কাছে নেই তাই আমি দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। তো আর 2-3 মিনিট করে এটা হয়ে যাবে আমার রেডি। তবে আর 2-3 মিনিট ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। এবার দেখুন আমার ফুলকপিটা কি পর্যায়ে আছে, দেখে নিন। এই পর্যায়ে আমি ফুলকপিটাকে 4-5 মিনিট শাহি গরম মশলা দেবার পরও আমি করে নিয়েছি। এরপর আমি মিডিয়াম ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা আমি আরও 4-5 মিনিট ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইমে ঢেকে রাখার পর সার্ভ করার জন্য রেডি একদম হয়ে যাবে আমার ফুলকপির রোস্ট। স্ট্যান্ডিং টাইম শেষ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি ঢাকনাটা তুলে দেখুন আমাদের ফুলকপি সার্ভ করার জন্য একদম রেডি। দেখুন প্রতিটা ফুলকপি কিন্তু একটাও ভেঙে যায়নি, সব গোটা ফুলকপি রয়েছে, দেখতেই পাচ্ছেন। ফুলকপি দেখে নিন পুরো গোটা রয়েছে, কিন্তু সেদ্ধও খুব সুন্দর হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। দেখুন গ্রেভিটাও কিন্তু মাখো হয়ে গেছে, ফুলকপির সাথে খুব সুন্দরভাবে গ্রেভিটা মিশেছে। আমি পুরো একটা বলের মধ্যে তুলে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। আশা করছি আমার এই রেসিপি আপনাদের আজকে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন, বানিয়ে দেখবেন যে এটা কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের খেতে কেমন লাগলো।
তো আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।